নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। বিকেলে নগর ভবনে তিনি পদত্যাগের কথা জানান। তার দাবি, গত 5 বছর দলমতের ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করেছেন, তাই এবারও নারায়ণগঞ্জবাসী তাকে ভোট দেবে বলে আশা করছেন তিনি। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পর ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিভাগীয় শহরের বাইরে প্রথম কোন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ। ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, আলোচিত হত্যাকাণ্ড, নানা কারণেই সংবাদ শিরোনাম রাজধানী সংলগ্ন এই জেলা শহরটি। সিটি কর্পোরেশন গঠনের পর নারায়ণগঞ্জে প্রথম ভোট হয় 2011 সালে 30 অক্টোবর। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানকে হারিয়ে জয়ী হন ডাক্তার সেলিনা হায়াত আইভী। আইন অনুযায়ী ভোটে অংশ নিতে ছাড়তে হবে পদ, তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। তার দাবি, গত 5 বছর দলমতের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করেছেন, তাই এবারও সমর্থন চান নগরবাসীর। আমি নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাবো যে আমি দলমতের ঊর্ধ্বে উঠে এখানে কাজ করার চেষ্টা করেছি যতক্ষণ সিটি কর্পোরেশনে থেকেছি। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করতে চাই যে আমার কাজের, আমার সততার এবং আমি আপনাদেরই মানুষ, আপনাদের পাশে থেকেছি, সুখে দুঃখে ভালো মন্দে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের হয়েই আবার আমি আপনাদের কাছে সেবা করতে চাই। এদিকে বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এই বৈঠকের মাধ্যমে যে বিষয়টা আজকে প্রমাণিত হলো যে এটা আবারও যে নির্বাচনী যে আচরণবিধি, এই আচরণবিধির চরম লঙ্ঘন করা হলো। আজকে উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি তো সারা বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী। তো যদি সে তাই হয় তাহলে তো সে সরকারি বাসভবনে নির্বাচন নিয়ে কথা বলতে পারে না। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ভোটাররা। দ্বিতীয়বার সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা কত সুষ্ঠু সুন্দর নির্বাচন চাচ্ছি, যাতে কোনো বিশৃঙ্খল গোলযোগ না হয়। আশা করি যেন যারা দায়িত্ব থাকবে তারা যেন সুষ্ঠুভাবে জনগণ ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা যেন তারা ঠিকভাবে রাখে। সুন্দরভাবে যেমন মানুষ যাতায়াত করতে পারে, আরামে ভোট দিতে পারে, কোনো হয়রানি শিকার যেমন না হয়, সেই ব্যবস্থা করতে ভালো। তবে প্রার্থী যেই হোক, শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকবে, এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।